টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রথম দুই এপিসোডে আপনারা জেনেছেন ক্যান্ডেলস্টিক্স এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে। এই এপিসোডে আপনারা জানবেন মুভিং অ্যাভারেজের ব্যাপারে। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে মুভিং অ্যাভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই টেকনিক্যাল সিরিজের পরপর যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। মুভিং অ্যাভারেজ, অ্যাভারেজের অর্থ হচ্ছে গড়, অর্থাৎ ছোটোবেলায় আমরা যেভাবে গড় করতে শিখেছি মুভিং অ্যাভারেজটাও সেভাবেই নির্ণয় করা হয়ে থাকে। তো গড় কিভাবে বের করতে হয় সেটা হয়তো আপনারা মনে রেখেছেন। ধরা যাক একজন ক্রিকেটারের 5টা ম্যাচের গড় যদি আমরা বের করি, ধরা যাক প্রথম ম্যাচে সে 50 করেছে, দ্বিতীয় ম্যাচে 100 করেছে, তৃতীয় ম্যাচে 200, চতুর্থ ম্যাচে 150 এবং পঞ্চম ম্যাচে 75। তো এটার যদি আমাদের 5টা ম্যাচের গড় বের করতে হয়, তাহলে প্রথম যে 5টা টোটাল যে 5টা ম্যাচে রান সে করেছে সেই 5টা রানকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা একটা গড় অ্যামাউন্ট পেয়ে থাকি। তো এবার আপনারা বলবেন যে তাহলে মুভিং অ্যাভারেজের সঙ্গে এটা সম্পর্ক কী? তো মুভিং অ্যাভারেজ বের করার জন্য প্রথমেই বলে রাখি, মুভিং অ্যাভারেজ অনেক ধরনের হয়ে থাকে, প্রধানত দু রকমের। একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে আলোচনা করব। সিম্পল মুভিং অ্যাভারেজটা বের করার জন্য যে কোনো শেয়ারের ক্লোজিং যে প্রাইসটা থাকে সেটা দিয়ে গড়টা বের করা হয়। ধরা যাক 20 দিনের আপনি মুভিং অ্যাভারেজ বের করছেন কোনো শেয়ারের, তখন লাস্ট যে 20 দিনের শেয়ারটার ক্লোজিং কোনো শেয়ার ধরা যাক 100 টাকায় প্রথম দিন বন্ধ হয়েছে, দ্বিতীয় দিন 102 টাকায়, তৃতীয় দিন 90 টাকায়, এভাবে পরপর যে প্রাইসটা বন্ধ হয়েছে সেই শেয়ারের ক্ষেত্রে 3:30টার সময় যে জায়গাতে শেয়ারটা বন্ধ হয়েছে সেই প্রাইসটার 20 দিনের যে যোগফল সেটাকে 20 দিয়ে ভাগ করে যেটা বের হয় সেটাই হচ্ছে 20 দিনের তার সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনি কোন মুভিং অ্যাভারেজটা ইউজ করবেন এবং কোন মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি ট্রেড করবেন, প্রথমে আমরা মুভিং অ্যাভারেজটা কীভাবে বের করব সেটা স্ক্রিনে দেখব, এবং পরে ভিডিও শেষে আমরা দেখব যে মুভিং অ্যাভারেজ দিয়ে কীভাবে ট্রেড করে আপনি কোনো শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন। সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডে ট্রেডিং দুটোর ক্ষেত্রেই মুভিং অ্যাভারেজ ইউজ হয়ে থাকে এবং খুব সহজে আপনি এর মাধ্যমে ট্রেড করতে পারবেন। তো আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটে চলে এসেছি মুভিং অ্যাভারেজকে আরও ভালো করে জানার জন্য। তো মুভিং অ্যাভারেজের ব্যাপারে জানার জন্য আমরা প্রথমে একটা কোনো শেয়ার খুলে নেব। ধরা যাক আইসিআইসিআই ব্যাংক শেয়ারটাকে আমরা খুলছি। তো আমরা এখানে আইসিআইসিআই ব্যাংক শেয়ারটাকে নিয়েছি। এবারে এখান থেকে মুভিং অ্যাভারেজ বের করার জন্য আমার এখানে পুট করাই আছে, তাও আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝানোর জন্য এগুলোকে আগে অফ করে দিচ্ছি। তো আমরা প্রথমে এখানে ইন্ডিকেটার্সে যাব এবং ইন্ডিকেটার্সে গিয়ে মুভিং অ্যাভারেজ টাইপ করব। তো সিম্পল মুভিং অ্যাভারেজটা আমার এখানে নেওয়া আছে। তো সিম্পল মুভিং অ্যাভারেজটা এখানে গেলে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে মুভিং অ্যাভারেজের লেন্থ আপনি 20 করতে পারেন, 50 করতে পারেন। সোর্স যেটা রয়েছে সেটা অবশ্যই ক্লোজে রাখবেন, ক্লোজ অপশানটা সিলেক্ট করে রাখবেন, এবং মেথডেও অবশ্যই সিম্পল মুভিং অ্যাভারেজ থাকবে। এখানে 20 মুভিং অ্যাভারেজটাও আমার অন করা আছে, আর এখানে 50 মুভিং অ্যাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন একটা এমএ রয়েছে এবং একটা এসএমএ, দুটোই কিন্তু একই। আপনি যে ওয়েবসাইটে ইউজ করছেন সেখানে এমএটাও অর্থাৎ মুভিং অ্যাভারেজ যদি থাকে সেটাও একই জিনিস, এবং এসএমএ অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ যদি থাকে সেটাও কিন্তু একই জিনিস, অর্থাৎ দুটোই সেম থাকবে। তো আপনাকে এখানে বোঝানোর জন্য আমার দুটো অন করে রেখেছি আমি, 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজ। যদি আপনি সুইং ট্রেডিং করতে চান মুভিং অ্যাভারেজের মাধ্যমে, তাহলে আপনার জন্য বেস্ট হবে আপনি 50 মুভিং অ্যাভারেজটা ইউজ করবেন, সিম্পল মুভিং অ্যাভারেজ 50। তো এটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। সিম্পল মুভিং অ্যাভারেজের জন্য 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সুইং ট্রেডিং করার জন্য আপনার যে মুভিং অ্যাভারেজের ডাইরেকশনটা সেটা সবসময় ওপর দিকে থাকতে হবে।
আবার খুব ক্লিয়ারভাবে শুনুন, আপনার যে সিম্পল মুভিং অ্যাভারেজের ডাইরেকশনটা, অর্থাৎ মুভিং অ্যাভারেজের যে মুখটা সেটা ওপর দিকে থাকবে, এবং মুখ ওপর দিকে থাকার সঙ্গে আপনি যে জায়গায় মুখটা ওপর দিকে আছে এবং সেই জায়গায় আপনাকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পলে ঠিক এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে, এবং আপনার বাই হচ্ছে সেই গ্রিন ক্যান্ডেলটার এক্স্যাক্ট ওপরে। তার পরের দিন সেই গ্রিন ক্যান্ডেলের ঠিক ওপরেই যদি শেয়ারটা খোলে সেটাই হচ্ছে আপনার বাই, এবং আপনার স্টপ লস হচ্ছে যে ক্যান্ডেলটাতে আপনি কিনছেন তার আগের যে ক্যান্ডেল তার লো। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাই হচ্ছে 951 ওপরে যদি শেয়ারটা যায় সেই পরের দিন, তখন আপনার হচ্ছে সেটা বাই, এবং আপনার স্টপ লস হচ্ছে 928 বা 29, সেটা হচ্ছে আপনার স্টপ লস। অর্থাৎ আপনার যে দুটো স্টপ লস এবং ক্যান্ডেলটার যে ডিস্টেন্স, সেটার টোটাল যে পরিমাণটা, এখানে যদি আমরা 20 থেকে 20 পয়েন্ট মতন ধরি, 20 পয়েন্ট যদি হয় তাহলে আপনার যে টার্গেট সেটা হবে এক্স্যাক্ট এটা ডবল। অর্থাৎ আপনার টার্গেট হবে 51 ওপরে যদি আপনি যে জায়গায় কিনছেন সেখান থেকে 40 পয়েন্ট ওপরে, অর্থাৎ 990 হচ্ছে 990 বা 94 মতন, 93, সেটা হচ্ছে আপনার এক্স্যাক্ট টার্গেট। তো এখানে যদি আপনি এই জায়গায় বাই করতেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটা প্রায় 1041 অবধি গেছে। অর্থাৎ আপনার যে টার্গেট সেই টার্গেটটা কিন্তু ম্যাচ করেছে। তো টার্গেটটা কী হিসাবে বললাম আমি সেটা জেনে রাখা প্রয়োজন। টার্গেটটা হচ্ছে আপনার যে টোটাল স্টপ লস, আপনি যে স্টপ লস রাখছেন এখানে 20 টাকা বা 22 টাকার মতন যে স্টপ লসটা রাখছেন সেটার এক্স্যাক্ট ডবল হচ্ছে আপনার টার্গেট। অর্থাৎ আপনার যে স্টপ লস তার ডবল পরিমাণ হবে টার্গেট। 1:2 রেশিও এটাকেই বলা হয়ে থাকে। তো আপনি যদি 10টা ট্রেড করেন, আপনার যদি 3টে ভুলও হয় তাও কিন্তু আপনি পজিটিভে, যথেষ্ট পরিমাণ পজিটিভে থাকতে পারবেন। তাই সবসময় চেষ্টা করবেন আপনার যে টার্গেট সেটাকে 2:1 রেশিওতে রাখার। তো এটা যদি আমরা পিছনের দিকে যাই এবং আরও একই রকম জিনিস আমরা খোঁজার চেষ্টা করি, তো এখানেও দেখুন এই জায়গায় আপনি একটা গ্রিন ক্যান্ডেল, ছোট্ট ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল পেয়েছেন, এবং যেহেতু এর আগের ক্যান্ডেলটা ছোট তাই আমরা তার আগের ক্যান্ডেলটাকে আমরা স্টপ লস হিসাবে ধরবো। তো একইভাবে এখানেও টার্গেট অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন যে টার্গেট হিট করেছে। এমন নয় যে সব ক্ষেত্রেই আপনার যে টার্গেট সেটা হিট করবে এমন নয়, কিন্তু মুভিং অ্যাভারেজ দিয়ে যদি আপনি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করে, যদি 50 মুভিং অ্যাভারেজ ইউজ করে যদি আপনি কেনেন তাহলে অবশ্যই আপনি টার্গেট একটা অ্যাচিভ করতে পারবেন। আপনার যে রেগুলার সুইং ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম সেটা আপনি জেনারেট করতে পারবেন। এরপর আসা যাক ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য, আচ্ছা এর মাঝে আমি একটা জিনিস ভুলে গেছি, সুইং ট্রেডিং করার জন্য আপনার যে ক্যান্ডেলের যে পরিমাণটা, যে ক্যান্ডেলের যে সময়সীমাটা সেটা অবশ্যই 1 ডেতে রাখতে হবে। 1 ডে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। এরপর আসা যাক ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনার যে ক্যান্ডেলের পরিমাণ সেটা আপনি 15 মিনিটস রাখতে পারেন, বা অনেকেও 5 মিনিটসও রাখে, আমি এক্ষেত্রে 50 মিনিটস রাখছি। এবং সেক্ষেত্রে আপনার তখন 50 মুভিং অ্যাভারেজ ইউজ করলে হবে না, আপনাকে তখন 20 মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে 20 মুভিং অ্যাভারেজ ইউজ করে আপনি শেয়ার কেনাবেচা করতে পারবেন। এবং একইভাবে আমি আগে যে নিয়মটা বললাম, আপনার মুভিং অ্যাভারেজের মুখটা উপর দিকে থাকতে হবে, অর্থাৎ ট্রেন্ডিংটা, শেয়ারটা ট্রেন্ডিং থাকতে হবে আপ ট্রেন্ডে, এবং আপনার সেই জায়গায় যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তো সেই, এবং গ্রিন ক্যান্ডেলের যে ওপরের যেটা হাই সেটাকে যখন পরের দিন ক্রস করবে সেটাই হবে আপনার বাইং জোন। তো সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করে কিন্তু টাকা রোজগার করা যায়। আপনার উদ্দেশ্য শেয়ার মার্কেটে অবশ্যই হওয়া উচিত টাকা রোজগার করা। জ্ঞান অর্জনের জন্য আরও অনেক জায়গা আছে, আর খুব সহজভাবে খুব সিম্পল ট্রেডের মাধ্যমেই টাকা রোজগার হয়।
যারা যত জটিল করবেন শেয়ার মার্কেটটা তাদের জন্য তত জটিল হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।